309 কোন বই জানি এটা হবে সাধারণ পৃষ্ঠা 309 উদাহরণ কত উদাহরণ কত হয় 1 নম্বর কোশ্চেন আছে। তো এখানে কি বলে দিয়েছে বলো তো বলছে একটা চিত্র দেওয়া আছে, কি দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে। তো চিত্রটা কেমন দেওয়া আছে দেখো তো বলো। এরকম একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, সেই আয়তক্ষেত্রের উপরে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। আয়তক্ষেত্রের উপরে কি দেওয়া আছে ত্রিভুজ দেওয়া আছে। আয়তক্ষেত্রের নাম কি বলছে আয়তক্ষেত্রের নাম বলছে এ বি সি ডি। ত্রিভুজের নাম বলছে এ ডি ই। ত্রিভুজ বলছে বলবো এ ডি ই। দেখো এখানে কিন্তু সিম্বল ইউজ করছে বিসি। এরকম কি আছে একটা সিম্বল আছে, এখানে একটা সিম্বল আছে, এখানে একটা সিম্বল আছে, এইটা এইটা আর এইটা। তাহলে এই তিনটা কি হলো পরস্পরের সমান। তাহলে দেখো বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে কতখানি কতখানি দেওয়া আছে মিটার না সেন্টিমিটার সেন্টিমিটার। এবি এর দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। দেখো একটু আগে তোমাকে বললাম এই যে সিম্বল দিয়ে কি বোঝাতে চাইছে বিসি যত বড় হবে এবি তত বড় হবে এবং এইউ তত বড়ই হবে। তার মানে তোমাকে কি বুঝাইলো তোমাকে বুঝাইলো বিসির মান 50 এডির মান 50 এর মান কত বড় হবে 50 সেন্টিমিটার। কত সেন্টিমিটার 50 সেন্টিমিটার। এর কটা জ্যামিতিক চিত্র আছে দুইটা জ্যামিতিক চিত্র আছে। আমাদের এখানে গ নম্বরে কাজ করতে বলছে তাকে নিয়ে ত্রিভুজ নিয়ে কাজ করতে বলছে। তাহলে আমি এখানে ত্রিভুজটাকে আলাদা করে নিলাম। ত্রিভুজকে আলাদা করলে কি হবে বলতো এ ডি ই। এটা একটা মান দাও করো কোন এটা একটা মান পরে দিচ্ছি এ ডি ই এটা পাচ্ছেন আমি খেয়াল করব BC AD A কত বলতো 50। তাহলে দেখো AD এর মান কত 50 সেন্টিমিটার, AD এর মান কত বার 50 সেন্টিমিটার। কি বলবা তাহলে AD এর মান দেওয়া আছে আমার এই মান দেওয়া আছে না পাবেন আমি বুঝতে পারবো। এই ত্রিভুজকে আমরা কি বলবো কি বলবো সমদ্বিবাহু। এখানে দেখা যাচ্ছে যে এই কোণের একটা মান দেওয়া আছে কত দেওয়া আছে সেটা 73.70। ছোটবেলায় আমরা পড়ছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পরের সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পরের সমান। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের সমান সমান বাহু কোনটা AB আর কি বলবো আমরা AE। এটা বোঝাতে হবে AB আর কি বলতে আমরা AE এই দুটো পরস্পরের সমান। তাহলে এই দুটোর কমন শীর্ষের নাম কি বলতে হবে A। কি বলতে হবে A। তাহলে A কোণ ব্যতীত অপর দুটো কোণের নাম কি D কোণ আর কি বলতে হবে E কোণ। D কোণ আর E কোণ। তাহলে আমাকে বুঝতে হবে কমন শীর্ষবিন্দু যেটা থাকবে কমন বিন্দু যেটা থাকবে ওই বিন্দুতে উৎপন্ন কোণ ব্যতীত অপর দুইটা কোণ পরস্পরের সমান হবে। এই সমদ্বিবাহু ত্রিভুজের কি বুঝবো আমরা কমন বিন্দু ব্যতীত অপর যে দুইটা বিন্দু থাকবে ওই দুইটা বিন্দুতে উৎপন্ন কোণ পরস্পরের সমান হবে। এটা আমাদের বোঝাতে কনসেপ্ট। তাহলে কি আছে সমদ্বিবাহু ত্রিভুজে দুইটা বাহু পরস্পরের সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজে দুইটা বাহু পরস্পরের সমান হবে। এই দুইটা বাহুর মধ্যে আমরা সব মিলে কয়টা বিন্দু খুঁজে পাবো তিনটা বিন্দু খুঁজে পাবো। তিনটা বিন্দুর মধ্যে কয়টা বিন্দু খুঁজে পাবো তিনটা বিন্দু খুঁজে পাবো। তিনটা বিন্দুর মধ্যে একটা থাকবে কমন বিন্দু ওই কমন বিন্দু ব্যতীত অপর যে দুইটা বিন্দু থাকবে সেই দুইটা বিন্দুতে উৎপন্ন কোণ পরস্পরের সমান হবে। সেই দুইটা বিন্দুতে উৎপন্ন কোণ পরস্পরের সমান হবে। ওকে বুঝতে পারছি। তাহলে
থিওরিটা কি ছিল? থিওরিটা এরকম বলা ছিল বইয়ে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পরের সমান। আমরা তো বুঝি না কোনটা, আমরা অনেক সময় কি লাগাই দিই, ওটা লাগাই দিই। এই জন্য আমরা টেকনিক ইউজ করবো সমদ্বিবাহু ত্রিভুজের কয়টা বাহু সমান হবে, দুইটা বাহু সমান হবে। এই দুটো বাহুর মধ্যে আমরা সব মিলে কয় ধরনের বিন্দু খুঁজে পাবো? তিন ধরনের বিন্দু খুঁজে পাবো। কয় ধরনের বিন্দু খুঁজে পাবো? এটা আমি বলে দেওয়া হচ্ছে কি AD AD। কয়টা বিন্দু খুঁজে পাচ্ছি দেখো তো। বিন্দু দেখা যাচ্ছে AD, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, আবার এ একটা বিন্দু, বি একটা বিন্দু। কমন বিন্দু কয়টা বলবো? নাম কি তার? এই বিন্দু উৎপন্ন কোণ ব্যতীত, এই বিন্দু উৎপন্ন কোণ ব্যতীত অপর দুটো বিন্দুর নাম কি? ডি বিন্দু এবং ই বিন্দু। এই ডি বিন্দু এবং ই বিন্দুতে, ডি বিন্দু এবং ই বিন্দুতে উৎপন্ন কোণের মান কি হবে? পরস্পরের সমান। কি হবে? পরস্পরের সমান। তাহলে কি করতে পারছি আমরা? তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে? এই ডি কোণের মানটা যতখানি হবে, ই কোণের মানটাও কি হবে? কত বুঝছো? বুঝছো তো? না তোমাকে বলে দিছে কি বলছে? সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। তাহলে আমাদের টার্গেট কি থাকবে? আমাদের টার্গেট থাকবে এই ডি কোণের মান এবং ই কোণের মান নির্ণয় করা। অর্থাৎ ডি কোণের মান নির্ণয় করলে তো আমরা ই কোণের মানটা পেয়ে যাব। কারণ একটু আগেই বললাম এই দুটো কোণের মান পরস্পরের সমান। এই দুইটা কোণের মান যদি আমরা পেয়ে যাই, আর আগে থেকে কি দেওয়া আছে? এই কোণের মানটাও দেওয়া আছে, তাহলে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণের মান কত হবে? 180। যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা কি হবে? ত্রিভুজ হবে। অন্যথায় সেটা ত্রিভুজ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ত্রিভুজের তিন কোণের সমষ্টি নিঃসন্দেহে 180 ডিগ্রি। অতি বুঝতে পারছেন তোমরা? তাহলে খেয়াল করে দেখো, আমরা এই বাহুর দৈর্ঘ্য পাইছি না? আমরা এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইছি, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইছি, অসমান যে বাহুটা আছে এটা দৈর্ঘ্যকে আমরা জানি না। তাহলে এই সমান সমান বাহুগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? এ দ্বারা প্রকাশ করি। তাহলে এটাও এ, এটাও কি বলতো? এ। তাহলে এটার নাম কি বলতো? বি। কি বলতো? বি। তুমি বলো, আমরা পড়ে আসছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পড়ে আসছিলাম ছোটবেলায়। সেই সূত্রটা কি ছিল? b/4 স্কয়ার মাইনাস b স্কয়ার। পরে বলে করছি b/4 4 স্কয়ার মাইনাস b স্কয়ার। কত চিন্তা করো। আর দেখো সূত্রটার নাম কি ছিল? সূত্রটা ছিল b/4 4 স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা দেখো, তাহলে এই সূত্রের মধ্যে চলক সব মিলে কয়টা? চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে a চলক আর একটা হচ্ছে b চলক। আমরা এই চলকের মান এখানে জানি না বলো না, এই চলকের মান আমরা এখানে জানি। তাহলে এখানে কি চলকের মান বের করে লাগবে? b চলকের মান। 6 নম্বর অঙ্ক যখন তোমরা করছো সেই সময়টা তোমরা ত্রিভুজ AB এর ক্ষেত্রফল নির্ণয় করে আসছো। ক্ষেত্রফল নির্ণয় করে আসছো না তো? তাহলে এর ক্ষেত্রফল আর ওই ক্ষেত্রফল পরস্পরের কি হবে? সমান। কারণ একই ত্রিভুজ ছিল। ক্ষেত্রফলের মান কত ছিল? 1200। কত? 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখ b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ কত? 1200। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা খুব সহজেই বের করতে পারবো বলতো আমরা b এর মানটা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে b এর মান যদি আমি এখানে বের করি, তাহলে আমি এখানে b এর মান জানি, এখানে কিসের মান জানি? a এর মান জানি, b ও জানি, কি জানি? a ও জানি। তাহলে আমি এখান থেকে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য একটা সূত্র ছিল। সূত্রটা কি বলবো? হাফ ইনটু a ইনটু b ইনটু কি ছিল বলতো? sin θ। তাহলে ওদের করছে হাফ ইনটু a ইনটু b sin θ। সেটা মানে কত বলবো? ওই ক্ষেত্রফলের সমান 1200। তার মানে আমি এখান থেকে চাইলে কিসের মান বের করতে পারবো? এর মান পেয়ে গেছি, b এর মান যেহেতু পেয়ে যাবো, তাহলে আমি এখান থেকে সেটার মানটা বের করতে পারবো। কথা বুঝতে পারছি আছে না? কৌশল নাকি বিষয়টা? তাহলে এখন দেখি আমরা অঙ্কটা করে দেখি।
আমার ত্রিভুজের নাম কি ছিল বলতো? ত্রিভুজ এ বি ই এন। কোন বাহু সমান ছিল বলতো? এ সমান ই। তাহলে এটা কত সেন্টিমিটার ছিল বলতো? 50 সেন্টিমিটার। আমি লিখতে থাকি। কি পাইছিলাম যেহেতু ত্রিভুজ ADEA AD is equal to AE অর্থাৎ এই ত্রিভুজ ADE কি ধরনের ত্রিভুজ বলতে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিমাণ সূত্র কি আমরা সমদ্বিবাহু b by 4 to the power 4 square minus b square বর্গ। বুঝছেন বাবা? দেখো দেখো এডি ত্রিভুজের ক্ষেত্রফল কত বলতব্য? 1200 সেন্টিমিটার স্কয়ার। আবার সেই এডি ত্রিভুজের জন্যই আমরা কি পাইছি বলতব্য? b / 4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই দুইটা পরস্পরের কি হবে বলতব্য? সমান। পরস্পরের সমান। পরস্পরের সমান। আমরা শর্তমতে কি লিখতে পারি বাবা? শর্তমতে b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার is equal to কি হবে? b/4 √4। আচ্ছা এই 4 কে কি আর আমরা এই পাশে রাখার দরকার আছে? না, এই 4 কে আমি কোথায় পাঠিয়ে দিব? বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিব। 12 আমাদের ওই পাশে আমি কি করব বলতো? যেগুলো বর্গমূল আছে অবশ্যই আমাকে রোগের দেওয়ার জন্য কি করতে হবে? n কি চিহ্ন আছে? বর্গমূল কি চিহ্ন আছে? এটা বর্গমূল এর কি চিহ্ন আছে? এগুলো দেওয়ার জন্য কি করা লাগবে? স্কয়ার করা লাগবে। কতবার বলতে হয়েছে কথাটা? স্কয়ার কি এক পাশে করা যায়? কয় পাশে করতে হয়? উভয় পক্ষেই করতে হয়। আমরা এখানে কি করছি? বর্গ করে। কারণ যদি এখানে বর্গ করি তাহলে কি হবে? বর্গ 4 স্কয়ার ইনটু 4 স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো 4800 যদি আমরা বর্গ করি তাহলে কি আসে? 4304 0 0 0 0।
এখানে কি আসবে আমরা বলতে পারবো বি স্কয়ারের ভ্যালু কত বি স্কয়ারের ভ্যালু জানি না অন দেখো এটা খেয়াল রাখো 4 স্কয়ারের এর ভ্যালু কত ছিল 50 স্কয়ার মাইনাস বি স্কয়ার 50 স্কয়ার করলে কত হবে 2500 বি স্কয়ার ইনটু 2500 মাইনাস বি স্কয়ার দেখো এই বি স্কয়ারের সাথে যদি 4 আর 2000 and 500 তার সাথে যদি আমরা কত গুণ করি 2500 গুণ করে তাহলে কত গুণ করব 10000 হবে তাহলে বি স্কয়ার ইনটু এর কত হবে 10000 আর এখানে বি স্কয়ার আর বি স্কয়ার গুণ করে কত করব বি টু দি পাওয়ার 4 এটা কি বুঝতে পারছি না দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কি আছে বি স্কয়ার আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে বি স্কয়ার আছে এই বি স্কয়ারের সেকেন্ড ব্র্যাকেটের প্রত্যেকটার সাথে গুণ হবে সেকেন্ড ব্র্যাকেটের প্রত্যেকটার সাথে কি হবে গুণ হবে তাহলে বি স্কয়ারের সাথে কত গুণ করব এই 10000 কে গুণ করব বি স্কয়ারের সাথে আমরা কাকে গুণ করব বি স্কয়ার কে গুণ করব তাহলে কত বড় করব বি স্কয়ার ইনটু 10000 মাইনাস কত বড় করব বি টু দি পাওয়ার স্যার শূন্য কম লিখছেন না দুইটা ছোট গুণ উপরে ফ্ল্যাগ আমাদের এখানে আমরা সাজাই লিখি বলতে b to the power 4 minus 10,000 স্কয়ার আচ্ছা এটা কি ছিল মাইনাস ছিল মাইনাস দেখো b to the power 4 সামনে কি আছে বলে দেবো মাইনাস তাহলে আমি কি কমন নিতে হবে মাইনাস কমন নিতে হবে আমি মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে কি b to the power 4 প্লাস 10,000 স্কয়ার প্লাস কি হবে তো এটা বলছি এটা প্লাস হবে না মাইনাস মাইনাস উত্তর হইছে গুণ বসে স্যার বা এখন কই কত কি দ্বারা গুণ করব আমরা মাইনাস দ্বারা গুণ করব দেখো ক্যালকুলেটর বের করতে হবে এখন ক্যালকুলেটর বের করতে সবাই ওসো ক্যালকুলেটর বের করছো দেখো মোডে চাপ দাও একবার দুইবার তিনবার তাহলে ইকুয়েল ইকুয়েশন খুঁজে পাইছো আচ্ছা আননোন খুঁজে পাইছো এরকম ইকুয়েশনে অনে চাপ দাও তাহলে কি আসবে আননোন আসবে ঠিক আছে আননোন পাইলে আমাদের এখানে আননোনের কত আননোন বের করা লাগবে নাকি আমার ডিগ্রি বের করা লাগবে ডিগ্রি তাহলে এই যে পাশে অ্যারো চিহ্ন আছে অ্যারোতে ক্লিক করো ঠিক আছে ডিগ্রি আমার এখানে ডিগ্রি কত 2 আসবে 2 আগে মনে হচ্ছে সাইডে তো 2 না 3 না এটা কত আছে 4 আছে যদি 4 থাকে এটা কত ঘাত আকারে থাকে বলবো 2 এর ঘাত আকারে থাকে কত ঘাত আকারে থাকে 2 এর ঘাত আকারে থাকে এখানে আমরা কততে ক্লিক করব কততে ক্লিক করব 2 এ ক্লিক করব ঠিক আছে তাহলে দেখো এর ভ্যালু এই যে বি টু দি পাওয়ার 4 এর সামনে কত আছে 1 আছে এই 1 টাই হচ্ছে a ডিসপ্লের সামনে কত আছে বলবো মাইনাস
10,000 এটা কি বলতব্য ডি সি হিসেবে কত আছে যে ভ্যালুটা আছে সেটা বসাই দাও 2 3 0 4 1 2 3 400 দেখো x এর ভ্যালু কত আসছে 6400 x এর ভ্যালু কত আসছে 3600 তাহলে b টু দি পাওয়ার 4 মাইনাস 6400 b স্কয়ার মাইনাস 3600 b স্কয়ার প্লাস আচ্ছা ইজ ইকুয়াল টু কত বলবো 0 দেখো প্রথম তাহলে আমরা এখানে কয়টা পদ হয়ে গেল বলবো চারটা পদ হয়ে গেছে কয়টা পদ পাইছি আমরা সব মিলায়া চারটা পদ পাইছি তাহলে প্রথম দুটো পদের মধ্যে থেকে কি কমন যাবে b স্কয়ার তাহলে b স্কয়ার মাইনাস 6400 মাইনাস এখান থেকে কি কমন যাবে 3600 কমন যাবে তাহলে কি হবে b স্কয়ার মাইনাস 6400 ইকুয়াল টু 0 এই দুটোর মধ্যে থেকে এখন কি কমন যাবে b স্কয়ার মাইনাস 6400 তাহলে থেকে যাবে b স্কয়ার মাইনাস 3600 ইকুয়াল টু 0 y কি করব y b স্কয়ার মাইনাস 6400 ইকুয়াল টু 0 অথবা b স্কয়ার মাইনাস 3600 equal to 0 b স্কয়ার সমান কত পাইছো 6400 বা b স্কয়ার সমান কত পাইছো 3600 তাহলে এখানে b সমান কত পাবা বর্গমূল করে দিলে কত আসবে 80 আর এখানে বর্গমূল করে দিলে কত হবে বাবা 60 দেখো আমরা ছাড়ার মতো করে দিলাম আমরা b এর কয়টা মান বের হইছে দুইটা মান বের হইছে তাহলে আমি কি বলছিলাম এখান থেকে আমরা কি বের করব b এর একটা মান বের করব ঠিক আছে মান বের করার পরে এই b আর এখানে কি ছিল a b আর a এর মানকে ব্যবহার করে আমরা এই থিটার মানটা নির্ণয় করব এটা বলছিলাম না এখানে কি আছে a আর কি a এর মান আমার আগে থেকে ছিল এখন কিসের মান বের করতে পারলাম বলো তো b এর মান বের করতে পারলাম কিসের মান বের করে ফেললাম কিসের মান বের করে ফেললাম b এর মান কিসের মান বের করে ফেলছে b এর মান ওটাকে বুঝাতে পারছে কিসের মান বের করছে b এর মান তো b এর কয়টা মান বের হইছে দুইটা b এর কয়টা মান বের হইছে দুইটা কয়টা মান বের হইছে b এর দুইটা আমার তো ঝামেলা হয়ে গেল না এটা ঝামেলা হয়ে গেল না আচ্ছা তাহলে আমাকে b এর দুইটা মান বসিয়েই দেখতে হবে যে কোন মানের জন্য আমার থিটার মান কত হবে তাহলে চলো b = 80 হবে ঠিক আছে এর ভ্যালু কত বলবো a সমান 50 b সমান 80 আর a সমান কত 50 আমরা কি জানি বলতে পারবা আমরা জানি half into a into কত sin theta সমান ভ্যালু কত ছিল এই ক্ষেত্রফলের সূত্র না প্রতিবিম্বের কথা বলতেছি a d e প্রতিবিম্বের ক্ষেত্রফল কত ছিল আমাদের 1200 সেন্টিমিটার স্কয়ার কত ছিল 1200 সেন্টিমিটার স্কয়ার আমি খেয়াল করে দেখি 1/2 এর ভ্যালু কত 50 এর ভ্যালু কত 80 sin theta এটা দিয়ে তো বের করে দিন করতে হবে 40 আর 50 গুণ করলে হবে 300 sin theta অনেকের মনে হবে যে কাটাকাটি
তাহলে কিছু পড় করবে তাই না এমন মনে হবে না চলেন আমরা একটু মান বের করেছি চলেন শিফট চাপেন শিফট চাপছেন সাইন সাইন চাপেন সাইন চাপছেন শিফট চেপে সাইন চাপছেন ব্র্যাকেট দেন ব্র্যাকেট উপরে লবের মান কত আছে 1200 ভাগ হরের মান কত আছে 2000 চেপে দেন কত আসছে 70 সামথিং আসছে না আচ্ছা এই পরের লাইনে দেখেন এটা করব sin ইনভার্স 1200 ডিভাইডেড বাই আচ্ছা এটা মান কত আসছে 70.86 তাহলে এখান থেকে আপনি কি বাইরে বিষয়টা খেয়াল করেন তো আমরা একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে অতএব আপনাকে আগেই বলা হয়েছিল বলে দিলাম কি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সম্পূর্ণ কোণগুলো পরস্পরের সমান তাহলে এখানে কোণ 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 ছিল কোণ এ ডি ই ইকুয়াল টু কোণ এ ই বি তাহলে এদের মান কত ডিগ্রি বলেন তো কত ডিগ্রি হবে এগুলো মান বলেন কত ডিগ্রি করে মান কত ডিগ্রি করে হবে 36.86 ডিগ্রি এই ভাই ভাই ও কাদা কত করে নিতে ভাই একটু আগে বুঝাই দিলাম আমি ভুলে গেছি এ ডি ই তাই তো এগুলোর মান কত ছিল 73.74 তাই ছিল না বাজান কি বললাম একটু আগে যে আমার এ এর মান দেওয়া আছে এখান থেকে কিসের মান বের করব বি এর মান বের করব তাই না বলে দেখো এ এর মান আর বি এর মান বসায়া এখানে একটা কোণ পাইছিলাম তাহলে সেই কোণের মানটা কত পাইছি বলো তো 36.86 বলছিলাম এই কোণ আর এই কোণ পরস্পরের কি হবে বলো তো সমান এই কোণের মান কত বলবো 36.86 আন্দোলন খেয়াল করবে তো অতএব কোণ এ বি ই ইজ ইকুয়াল টু কোণ কি বলবো বাবা এ ই বি সমান কত 36.86 ডিগ্রি ত্রিভুজ এ ডি ই এ কয়টা কোণ বলবো বাবা তিনটা কোণ আছে একটা কোণের নাম কি ডি এ ই দুই নম্বর কোণের নাম কি এ বি ই তিন নম্বর কোণ এ ই ডি এটার মান কত ছিল বলতো 73.74 পরিবর্তিত কত 36.86 যোগ 36.86 ডিগ্রি যোগ দিলে কত আসে আপনি বলো তাহলে তারা কি এই মানটা কি অথেন্টিক এর যে মান বের করা হলো 80 এই মানটা কি অথেন্টিক হবে না এটা যদি অথেন্টিক হইতো তাহলে কোণের মান কত আসছে বলো তো 180 এটা যেহেতু আনঅথেন্টিক সেহেতু কোণের মান কত পাইছি আমরা তিন কোণের সমষ্টি পাইছি 147.46 পরে বোঝাতে পারছি আচ্ছা এটা যেভাবে শেষ করছি পরেরটাও কি করব একইভাবে শেষ করব শুধুমাত্র বি এর জায়গায় কি বসাই দিব বলতো দুইটা মান ছিল একটা 80 আর একটা কত 60 তাহলে বি এর জায়গায় কত বসাই দিব পরেরবার 60 বসাই দিব হ্যাঁ তাহলে শেষ করো
তারপরে লিখে শেষ করিয়ে শেষ করছি লিখেটা। আচ্ছা দেখো আমি পরের বার কি করবো, আমরা বি এর মান 80 জায়গায় কত বসে দিব, 80 জায়গায় এখানে কত বসে দিব বলবো, 2 দিয়ে 2 60 কাটার জন্য কত বলবো, কত হবে 30 এর 50 গুণ করলে কত হবে 1500। তাহলে এই 1500 নিচে চলে গেলে কত হবে 1200। তাহলে এখানে 2000 জায়গায় কত লিখব বলবো, যেভাবে চেপটা মান বের করব শুনি কত 53.13 ঠিক আছে। তাহলে এখানে 37 এর জায়গায় কত হবে বলো দেখবো, দেখো থিটার মান কত বের করছো 53.13 এখানে থিটার মান কত হবে এবার 53.13 তাহলে এটার মান কত 53.13। তাহলে বলেই দিছিলাম এই কোণ আর এই কোণ যে পরস্পরের সমান, তাহলে এখানে কত বসাবো এবার আমি 53.13 ত্রিভুজের মানগুলো বসাই দাও শুধুমাত্র এরকম। কত আছে বলো তো 180। এখন বলো কোন মানটা গ্রহণযোগ্য, বিশ্বমান সমান 60 বিশ্বমান কত 60 সেন্টিমিটার ও সেন্টিমিটার 60 সেন্টিমিটার। তাহলে ওটা কত বলুন তাহলে বুঝতে বড় then include A, B, C, and পরিসীমাগত AB plus DE plus AE। তাহলে এর মান কত ছিল আমরা, এর মান ছিল হচ্ছে 50, D এর মান ছিল হচ্ছে 60 plus 15 সেন্টিমিটার কত হচ্ছে 160। এখন অনেকে বলেছিস কত কঠিন অঙ্কটা মনে হয়, অঙ্ক শুধু হিসাবটা বল, অঙ্কটা কিন্তু কঠিন বা জটিল নয়, ঠিক আছে। 2 মিনিটে একটা ক্লোজ করে একবার বলে দিই, ঠিক আছে। অঙ্কটা কঠিন থাকলেও থাকতে পারে, আমি কিন্তু সামনের দিন অঙ্কটা করে নিব। আর শেষে অঙ্ক শেষ হয়েছে। না এটা খেয়াল করো, প্রথমে শুধুমাত্র আমরা কি করতে হবে b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত, এখান থেকে আপনি কি বের করবেন b ইকুয়াল টু 1। তাহলে b এর মান কত পাওয়া যায় 60 আর হচ্ছে 80। তাহলে b ইকুয়াল টু কত বসাবেন একবার 60, তখন আপনার a এর মান কত সবসময় কত ছিল বলবো 50। তাহলে এখান থেকে আপনার কি আছে half into a into b into sin theta ইকুয়াল টু কত বলবো আমরা 1200। এখান থেকে আপনি কি আছে বলে দেবো থিটার মানটা আপনি বের করেন 36.86 ডিগ্রি, ঠিক আছে। যেটা দিয়ে কি প্রমাণ হয় যে এটা একটা ত্রিভুজ হইতে পারে না। তারপর আমরা কি করে বলে দেবো b এর আরেকটা মান বসাই, মানটা বলবো দেবো 80
এই সেই সময় কত থাকে বলে দেবো 50। আচ্ছা এটা দিয়ে একটা মান আছে তাই না, সরি এটা মান কত আছে 53.13। তাহলে এই ত্রিভুজের মান কত আসবে হাফ ইনটু a ইনটু b ইনটু কি বলে দেবো sin থিটা 1200। এটার মান কত আছে বলে দেবো 36.8। এটা দিয়ে কি হয় বলে দেবো 180 ডিগ্রি বেড়ে না, এটা দিয়ে কি বলে দেবো 180 ডিগ্রি। এই মোট কত লাইন ছিল, এক লাইন, দুই লাইন, তিন লাইন, এর মধ্যে কত করা ছিল। আমরা কি করব b ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 স্কয়ার আমরা ইকুয়াল টু 1200 এখান থেকে কিছু মান বের করব, b এর মান বের করব। b এর মান কি আসবে, একটা 60 আর একটা আসবে 80। একবার 60 বসাবো আর একবার কি 80 বসাবো। 60 বসালে যে মানটা পাবো সেটা দিয়ে যে কোণের মানটা আসবে সেই কোণের মানটা হবে অথেন্টিক কোণের মান, কারণ ওইটা যোগ করলে কত পাবো 180 ডিগ্রি। 80 দিয়ে যেটা বসাবো সেটা আমাদের কোণের মান আসবে 147 কত 6 না 50 ছিল, 47.46 ডিগ্রি ছিল। তাহলে ওটাতে কি হবে না বলতো, ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব নয়। ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব নয়। সামনের দিন কিন্তু এই অঙ্কটা করে নিব, ঠিক আছে। আর দুইটা অঙ্কের ইয়া করা ছিল, উদাহরণ কত 14 না 14 আর 12 আর 14। এই 12 আর 14 এর মনে ভিডিও করা আছে।